দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি সেরা 10। সন্দীপ ঘোষকে সাসপেন্ড আইএমএর পেশাদারের প্রতি অমর্যাদা করেছেন চিকিৎসক সন্দীপ ঘোষ। আরজি করের ঘটনার পরেই কমিটি গঠন করে আইএমএ নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে কমিটির সদস্যরা পরিবারের সঙ্গে কথা বলেই সাসপেন্ডের সিদ্ধান্ত। অন্য চিকিৎসকদের সঙ্গেও কমিটির সদস্যরা কথা বলেন। আরজি করের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে আইএমএ। সন্দীপ ঘোষকে সাসপেন্ড আইএমএর পেশার প্রতি অমর্যাদা করেছেন চিকিৎসক সন্দীপ ঘোষ। আরজি করের ঘটনার পরে কমিটি গঠন করে। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই মুহূর্তে। আবারও খবরে, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের জের সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এর আগে ন্যাশনাল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনও সাসপেন্ড করে সন্দীপকে। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের জের সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এর আগে ন্যাশনাল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনও সাসপেন্ড করে সন্দীপকে। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য ফোন লাইনে রয়েছেন। দেখো অর্পিতা, যেটা বিষয় সেটা হচ্ছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে সাসপেন্ড করা হলো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। ধন্যবাদ। কালীঘাটে গিয়ে ভাঙচুরের ভাইরাল অডিও ক্লিপের সূত্র ধরে 3 জনকে গ্রেফতার। বাঁশদ্রোণী থানার পুলিশ গ্রেফতার করেন 3 জনকে। ডানলপ থেকে গ্রেফতার শুভম সেন শর্মা। কালীঘাটে গিয়ে ভাঙচুরের ভাইরাল অডিও ক্লিপের সূত্র ধরেই 3 জনকে গ্রেফতার। বাঁশদ্রোণী থানার পুলিশ গ্রেফতার করে 3 জনকে। ডানলপ থেকে গ্রেফতার শুভম সেন শর্মা। এই মুহূর্তে যে খবরে নজর রাখছি, কালীঘাটে গিয়ে ভাঙচুরের ভাইরাল অডিও ক্লিপ। বাঁশদ্রোণী থানায় পুলিশ গ্রেফতার করে 3 জনকে। ডানলপ থেকে গ্রেফতার হয় শুভম সেন শর্মা। নবান্ন অভিযানে গ্রেফতার বিজেপির মন্ডল সভাপতি। পুলিশকে মারধর, গাড়ি ভাঙচুরে অভিযুক্ত ডায়মন্ড হারবারের মন্ডল সভাপতি উত্তম বাগ মঙ্গলবারই প্রিন্সেপ ঘাটে চিহ্নিত করে পুলিশ। বুধবার গ্রেফতার করা হয় উত্তম বাগকে। এই মুহূর্তে যে খবরে নজর রাখছে, নবান্ন অভিযানে গ্রেফতার বিজেপির মন্ডল সভাপতি। পুলিশকে মারধর, গাড়ি ভাঙচুর অভিযুক্ত ডায়মন্ড হারবারের মন্ডল সভাপতি উত্তম বাগ মঙ্গলবারই প্রিন্সেপ ঘাটে চিহ্নিত করে পুলিশ। বুধবার গ্রেফতার করা হয় উত্তম বাগকে। আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে চড়া সুর মমতা অভিষেকের। দ্রুত ধর্ষণ বন্ধ করতে কড়া আইন আনার দাবিতে সোচ্চার 2 তৃণমূল নেতৃত্ব। আগামী সপ্তাহে বিধানসভায় বিশেষ অধিবেশনে বিল আনবে রাজ্য সরকার।
বিল সই করতে হবে রাজ্যপালকে। রাজভবনকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। বিচারের দাবিতে দিল্লি অভিযানের হুঁশিয়ারি অভিষেকের। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন। নৃশংস এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে বাংলা। প্রতিবাদ বিক্ষোভের আগুন ছড়িয়েছে গোটা দেশে। তারপরেও বারবার শিরোনামে মহিলা ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন। আরজিকরই শেষ নয়, দেশে জুড়ে অত্যাচারের শিকার মহিলারা। আরজিকর কাণ্ডের পরই বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের বদলাপুরের স্কুলে 2 শিশুকন্যা যৌন হেনস্থার ঘটনায় দেশে জুড়ে তোলপাড়। যোগী রাজ্য উত্তরপ্রদেশের ঝাঁসিতে 17 বছরের মেয়েকে গণধর্ষণের অভিযোগ। মহারাষ্ট্রের স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। একের পর এক ঘটনার প্রেক্ষিতে বারবার একটাই প্রশ্ন উঠেছে, কবে মিলবে নারী সুরক্ষা? কবে কমবে ধর্ষণ, অত্যাচার, নিপীড়ন? এর আগে দ্রুত ধর্ষণ বন্ধ করতে কড়া আইন আনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা যায় ধর্ষণ বিরোধী আইন লাগুর কথা। আরজিকর কাণ্ডে তৃণমূলকে লাগাতার নিশানা করেছে বিরোধীরা। শাসক দলকে প্যাঁচে ফেলতে এককাট্টা বিজেপি, সিপিএম, কংগ্রেস। এই আবহে বিচার চেয়ে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি অভিষেকের। কয়েক ঘন্টার নোটিশে লকডাউন, নোটবন্দি। ধর্ষণ বিরোধী কড়া আইন নয় কেন? একই সঙ্গে ধর্ষণ বিরোধী আইন নিয়ে চাপ বাড়ানোর পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আগামী সপ্তাহে বিধানসভায় বিশেষ অধিবেশনে বিল আনবে রাজ্য সরকার। বিল সই করতে হবে রাজ্যপালকে। রাজভবনকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। আরজিকরের বর্বরোচিত ঘটনার প্রতিবাদে মমতার পদত্যাগের দাবি জানিয়েছে বিরোধীরা। ছাত্র সমাজের তরফে বাংলা জুড়ে নবান্ন অভিযানের পর 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি। পাশাপাশি আরজিকরের ঘটনায় রাজ্য সরকারের নামে বারবার মিথ্যে অপপ্রচারের অভিযোগ উঠেছে বিরোধীদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার রামকৃষ্ণের কথামৃত। 9 আগস্ট আরজিকরের সামনে প্রতিবাদ কর্মসূচি চলাকালীনই পুলিশের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে হেনস্থার অভিযোগ ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষীর। দ্রুত তদন্ত চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন তিনি। কলকাতা টিভি। সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর যে খবরে নজর রাখছি, আরজিকরের পড়ুয়া চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনাতে তোলপাড় দেশ। মেয়েদের রাত দখল, নবান্ন অভিযানের হিংসার পর বুধবার রাজ্য দেখছে বন্ধ। এইভাবে কি বিচার পাওয়া যাবে? সিবিআই তদন্তের 2 সপ্তাহ পরেও নিটফল শূন্য। পরিবার তো বটেই, তদন্তে ধৈর্য হারাচ্ছেন সাধারণ মানুষই। দোষীরা কি শাস্তি পাবে? 12 বছর আগে নির্ভয়া ধর্ষণ কাণ্ডে তোলপাড় পড়ে যায় দেশে। আইন বদলাতে হয়। আরজিকরের পড়ুয়া চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনাতেও তোলপাড় দেশ। কিন্তু কবে মিলবে বিচার? দোষীরা কি আদৌ শাস্তি পাবে? 9 আগস্ট আরজিকরের জরুরি বিভাগের 4 তলায় সেমিনার হলে ধর্ষণের পর খুন করা হয় পড়ুয়া চিকিৎসককে। তদন্ত হাতে নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত সঞ্জয় রায়কে। সিসিটিভির ফুটেজেও ঘটনার দিন সঞ্জয় রায়কে সেমিনার হলের বাইরে করিডোরে দেখা যায়। 13 আগস্ট তদন্ত হাতে নেয় সিবিআই। তারপর থেকে 2 সপ্তাহ পার। প্রশ্ন উঠছে, তদন্তের অগ্রগতি কত দূর? এক নজরে 14 দিনের সিবিআই তদন্ত। ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট। 12 দিন হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ। সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট। সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই তল্লাশি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই ও ইডি তদন্ত। নির্যাতিতার সহকর্মী 4 চিকিৎসকের পলিগ্রাফ টেস্ট। ধৃত সঞ্জয় রায় ঘনিষ্ঠ পুলিশ কর্মী অনুপ দত্তের পলিগ্রাফ টেস্ট। আরও এক সিভিক ভলান্টিয়ার সৌরভের পলিগ্রাফ টেস্ট। তদন্তের অন্তর্বর্তীকালীন স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে। তাহলে কি তদন্তের 2 সপ্তাহ পরেও সিবিআই তদন্তের নিটফল শূন্য? আরজিকর নির্যাতিতার বিচার চেয়ে মেয়েদের রাত দখল দেখেছে রাজ্য। শান্তিপূর্ণ স্বতঃস্ফূর্ত ওই প্রতিবাদের সঙ্গেই রাজ্য দেখেছে নবান্ন অভিযানের হিংসা। বুধবার রাজ্য দেখেছে বন্ধ, যার নেপথ্যে বিজেপি। দাবি মহিলাদের সুরক্ষা, অথচ চুরি হাতে প্রতিবাদ। রাজনৈতিক দলগুলো কি জানে এটাও নারীদের প্রতি অপমানের? প্রশ্ন উঠছে, বন্ধ
হিংসা, ভাঙচুর, এই প্রতিবাদ থেকে কি বিচার মিলবে, নাকি বিচারকে সরিয়ে সামনের সারিতে এখন রাজনীতি? মঙ্গলবারের নবান্ন অভিযান একসময় তাণ্ডবের চেহারা নেয়। পুলিশের গাড়ি ভাঙচুর থেকে আগুন লাগানো, সব দিক থেকে আক্রমণের মুখে পড়ে পুলিশ। ইট পাথরের আঘাতে মাথা ফাটে, দৃষ্টিশক্তি হারান পুলিশ কর্মী দেবাশিস চক্রবর্তী। 5ই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। ফের সুপ্রিম কোর্টে তদন্তের অন্তর্বর্তীকালীন স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। বুধবার নির্যাতিতার বিচার চেয়ে পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। পরিবার তো বটেই, তদন্ত নিয়ে ধৈর্য হারাচ্ছেন সাধারণ মানুষ। বিচার চেয়ে প্রতিদিনের এই অপেক্ষার শেষ কবে? কলকাতা টিভি। মুখ্যমন্ত্রীর বাড়ি সংলগ্ন এলাকা ভবানী ভবন, মুখ্য সচিব ডিজির বাংলোর চারপাশে 163 নম্বর ধারা জারির নির্দেশ কলকাতা পুলিশের। এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছেন সিপি বিনীত গোয়েল। এলাকাগুলিতে মিটিং মিছিল সংক্রান্ত পরিকল্পনা থাকায় আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এই আশঙ্কায় এই ধারা জারি হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আগামী 2 মাসের জন্য জারি হলো 163 নম্বর ধারা। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী বেআইনি জমায়েত সংক্রান্ত ধারা এটি। মুখ্যমন্ত্রীর বাড়ি সংলগ্ন একাধিক এলাকায় 163 ধারা জারির নির্দেশ কলকাতা পুলিশের। হরিশ মুখার্জি রোডের কিছু অংশ, বলরাম বোস ঘাট রোড থেকে হাজরা রোড ক্রসিং পর্যন্ত এই 163 নম্বর ধারা জারি করা হয়েছে। এলাকাগুলিতে মিছিল, মিটিং বা প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলে খবর। এর জেরে আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণে এই 163 নম্বর ধারা জারি। বুধবার এক নির্দেশিকায় জানিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। রাজ্যের মুখ্য সচিব ডিজির বাংলোর চারপাশে 163 নম্বর ধারা জারির নির্দেশ কলকাতা পুলিশের। 163 নম্বর ধারা জারি হয়েছে ভবানী ভবন সংলগ্ন এলাকায়। জাজেস কোর্ট রোড ক্রসিং থেকে বেকার রোড ক্রসিং, বেলভেডিয়ার রোড ক্রসিং এলাকায় জারি হয়েছে 163 নম্বর ধারা। 26শে অক্টোবর পর্যন্ত প্রায় 7 দিন 163 নম্বর ধারা জারি থাকবে বলে নির্দেশিকা দিলেন সিপি বিনীত গোয়েল। কলকাতা পুলিশের এই নির্দেশিকা জারির আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুমকি দেন, এরপর কালীঘাট, নবান্ন এবং লালবাজারে একযোগে অভিযান চলবে। প্রস্তুত থাকুন, একদিনে 3টে অভিযান হবে। কারা করবে জেনে যাবেন, কবে করবে জেনে যাবেন। নবান্ন, লালবাজার, কালীঘাট, একদিনে। দফা এক দাবি এক, দফা এক দাবি এক। তারপরেই কলকাতা পুলিশের এই নির্দেশিকা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কলকাতা টিভি। সময় এখন আরও একটা বিরতি। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর যে খবরে নজর রাখছি, গেরুয়া শিবিরের ডাকা 12 ঘন্টার বন্ধে রাজ্য জুড়ে মিশ্র প্রভাব। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে লোকাল ট্রেনে, কোথাও আবার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে পরিষেবা। রাজ্য জুড়ে বন্ধের মিশ্র প্রভাব। বন্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা, অবরোধের জেরে ব্যাহত ট্রেন চলাচল, কোথাও আবার স্বাভাবিক পরিস্থিতি। আরজিকর ইস্যুতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগের প্রতিবাদে বুধবার বিজেপি রাজ্যে 12 ঘন্টার বন্ধ ডাকে। তার জেরে জেলায় জেলায় দেখা গিয়েছে মিশ্র প্রভাব। কোনো কোনো জেলায় বন্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা হয়, কোথাও আবার দেখা গিয়েছে অন্য 5টা দিনের মতোই চেনা ছবি। তবে বন্ধের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ট্রেন চলাচলের ক্ষেত্রে। বুধবার সকাল থেকে শিয়ালদা দক্ষিণ ও মেন শাখা, বনগাঁ শাখা, হাওড়া মেন ও কর্ড লাইনে বন্ধ সমর্থকদের অবরোধের ফলে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। বন্ধ সমর্থকরা কোথাও রেল লাইনে বসে পড়ে ট্রেন চলাচলে বাধা দেন, কোথাও আবার প্যান্টোগ্রাফে গাছের ডাল ফেলে ট্রেন দাঁড় করিয়ে দেন, কোথাও আবার শাসক দলের কর্মী সমর্থকরা বন্ধের বিরোধিতায় নেমে বিজেপির সঙ্গে বচসা, মারামারিতে জড়িয়ে পড়েন। বুধবার বিজেপির ডাকা বন্ধ সফল করতে পথে নামেন বিজেপি কর্মী সমর্থকরা। বুধবার পুরুলিয়া স্টেশনে অবরোধ করতে দেখা যায় বিজেপি কর্মীদের। অবরোধের জেরে ভোগান্তিতে নিত্যযাত্রীরা। অন্যদিকে পুরুলিয়া শহরে মিছিল করে বড়হাটে সবজি বাজারে বিক্রেতাদের কেনা বেচা বন্ধ করতে বলেন বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা সোদপুর স্টেশনেও। যাত্রীদের সঙ্গে বচসা বিজেপি কর্মীদের। ওভারহেড তারের উপর কলাপাতা ফেলে বিক্ষোভ বিজেপি কর্মীদের। রানাঘাটে রেল অবরোধ, লাইনে নেমে বিক্ষোভ দেখান বিরোধী দলের কর্মী সমর্থকরা।
ঘটনাস্থলে হাজির ছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। নবদ্বীপের ফেরিঘাটে টায়ার চালিয়ে বিক্ষোভ বন্ধ সমর্থনকারীদের। বন্ধ করে দেওয়া হয় নৌকা পারাপার ও ফেরিঘাট। অবরোধ চলে বীরহাটা মোড়েও। যদিও বিজেপির দাবি পুলিশ এসে সেই বিক্ষোভ তুলে দেয়। বন্ধের ঠিক উল্টো ছবি দেখা গেল রাজ্যের বিভিন্ন জায়গায়। সকাল থেকেই শাসক দলের নেতাকর্মীরা বাস মালিক ও কর্মীদের পরিবহন সচল রাখতে পদক্ষেপ করেন। সেই কারণে কলকাতা ও তার লাগোয়া এলাকায় পরিবহন ব্যবস্থা মুখ থুবড়ে পড়েনি। বুধবার সকাল থেকেই হাওড়া স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক। যাত্রী সংখ্যা অন্য দিনের তুলনায় কম থাকলেও হয়রানির শিকার হতে হয়নি যাত্রীদের। পাশাপাশি একই চিত্র দেখা গেছে হাওড়া বাস স্ট্যান্ডেও, যেখানে পরিবহন ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক থাকলেও মানুষের তেমন একটা দেখা মেলেনি। দক্ষিণ পূর্ব রেলের বাগনান স্টেশনে অবরোধ করেন বিজেপি কর্মীরা। আরপিএফ এবং জিআরপি গিয়ে তা তুলে দেয়। অন্যদিকে সিউড়িতে রাস্তায় শুয়ে বন্ধ পালন করতে দেখা যায় বিজেপি কর্মীদের। দলের জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্য নেতাকর্মীরা শুয়ে পড়েন রাস্তায়। পুলিশ চ্যাংদোলা করে তাদের তুলে দেয় রাস্তা থেকে। বিজেপির ডাকা বন্ধের দিন সাত সকালে দিনহাটার কাঁচা সবজির বাজারে গিয়ে কেনাকাটা করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। সোনারপুরে বিজেপির ট্রেন অবরোধ তুলে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বন্ধ সমর্থকদের বচসা ও ধস্তাধস্তি চলে। ঘটনায় পুলিশ গ্রেপ্তার করে 15 জন বিজেপি কর্মীকে। পরে সোনারপুর থানায়ও পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতির ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা যায়। বন্ধ ব্যর্থ করতে রাস্তায় নামল তৃণমূল। বাঁকুড়া লোকসভার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর নেতৃত্বে বাঁকুড়া শহরে মিছিল করে তৃণমূল। দোকান বাজার খোলা রেখে বাঁকুড়া সচল রাখার আবেদন জানান তৃণমূল সাংসদ। কলকাতা টিভি। সেরা 10 আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।